চলো হয়তো চলে রাস্তা অবরোধ চলে আমি বাইকে এখন তোরা ওই যে গত দেখানো আইছিল পঞ্চায়েতের সামনে আমরা এখানে আরক্ষা দপ্তরের লোকও আইছে এবং কন্ট্রাক্টরের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ উনি আসছেন এবং উনি আশ্বস্ত করছেন আমরা আগামী রবিবারে 10টার সময় এলাকাবাসী সহ প্রশাসন সহ কন্ট্রাক্টর সহ আমরা একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভার সিদ্ধান্তক্রমে যে সিদ্ধান্তে উপনীত হবে এই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে কাজ শুরু হইব। তো আমরা এখানে আলোচনা করছি যে টুটের রাস্তাটা 24 ফুট, এই 24 ফুট জায়গাটা আগে ক্লিয়ার করিয়া পরবর্তী সময় রাস্তার কাজ করার লাগে। আর আমরা যে কারণে আজকে রাস্তাটা অবরোধ করছিলাম, আমরা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন পরবর্তী সময়ে মানে এই ধরনের ঘটনা আর ঘটতো না, এই ধরনের আশ্বস্ত করায় আমরা আজকে আমরা তাদের কথায় আশ্বস্ত হইয়া আমরা রাস্তা অবরোধ তুলে নিই। এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি আমরা এখানে এই রাস্তা সম্বন্ধে যদি সুষ্ঠু সমাধান না হয় এবং এস্টিমেট অনুযায়ী যদি কাজ না হয় তাহলে আমরা পরবর্তী সময়ে আরো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হইব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন। এস্টিমেট কি একটাই নেই, মানে এই তাহলে এই যুবরাজনগর এবং মঙ্গলখালীর মধ্যে বৈষম্য কেন এখন পর্যন্ত আইছে না? বুঝছেন, এখন পর্যন্ত বৈষম্য হইছে। এই যে কবরস্থান আছে এখান থেকে কৃষ্ণপুর বাজার পর্যন্ত রাস্তা এক ধরনের, পাঁচ বড় ইদিক এক ধরনের না, এইটা কেনে এটার উত্তরটা আমি দেই। উত্তর কোনটা কইবে আমি বুঝিয়া মাটি ভরা নিওর শেষ মাটি ভরা না 24 ফুটের বাইরে